সাপের চামড়া বদলায় না, চামড়া বদলাইলে কি ওর খাইসলত বদলায়? খাইসলত বদলায় না। আওয়ামী লীগ হইল সেই রকম গোখরা সাপ। আমরা পুলিশ এবং সামরিক বাহিনীর সেনা সদস্যদের যাদেরকে দেখলাম, পাশাপাশি কিছু পুরাতন আমলের হেলমেট বাহিনীর কিছু সদস্য দেখলাম আমরা, এবং এই সবাই মিলে গত এক বছরে আমরা দেখি নাই যে কোনো আওয়ামী লীগের নেতাকেও ধরার পরে এই লেভেলে পিটাইছে। আমরা দেখছি ছাত্র দলের নেতাদেরকে কিভাবে পিটাইছে পুলিশ সেনাবাহিনী র্যাব মিলে। আমরা দেখছি যুব দলের নেতাদেরকে কেমনে পিটাইছে। বেগম জিয়াকে এক কাপড়ে কিভাবে এই দেশে ক্যান্টনমেন্ট থেকে বাসা থেকে বের করে দিয়েছে। তারেক রহমানকে ডিজিএফআই, এসবি, এনএসআই যৌথ বাহিনী মিলায় পিটায় মেরুদণ্ডের হাড় ভেঙে দিছে, সেগুলো দেখছি। কিন্তু গণ অভ্যুত্থানের পরে যৌথ বাহিনীর এত দুঃসাহস আসে কোত্থেকে? এইটা এখন আমাদেরকে সবাইকে সিরিয়াসলি এই বিষয়ে আমাদেরকে প্রশ্ন করতে জানতে হবে যে এই বাহিনী যারা গত 16 বছর দিল্লির আধিপত্যবাদ কায়েম করেছে, যাদের কারণে বাংলাদেশে 111-এর মতো একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, যারা বাংলাদেশকে গত 16 বছর ধরে পরতে পরতে দিনে রাতে দিল্লির কাছে বেঁচে দিয়েছে, তাদের এত বছরে তো এই মুরত ছিল না দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়ামী নেতা কর্মীদেরকে পিটাইতে। তো সাডেনলি এত দুঃসাহস, এত সাহসী ওনারা কেমনে হয়ে উঠলো? সমস্যাটা কোথায়? এবং আবার দেখবেন প্রতিবাদ করলে আমার আপনারা বলবে আর মব জাস্টিস করতেছে। এই যে দেখেন যে কিভাবে বয়ানের রাজনীতি তৈরি করে। আমি অবদানের আলোচনাতে আসলে ঢুকবো না, আমি পার্সোনালি পছন্দ করি না। আমি জুলাই আগস্টে আমার গত বছরের কোনো ছবি আমি দেইনি, কোনো ভিডিও দেইনি, কারণ আমি এই অতীতমুখিতাকে খুবই অপছন্দ করি। এটা জাতির জন্য ক্ষতিকর। নিজেদের অতীত নিয়ে, নিজেদের গৌরব নিয়ে, নিজেদের অবদান নিয়ে পড়ে থাকলে যেটা হবে, দিন শেষে এই ভবিষ্যতের আলোচনাটা আমরা করতে পারবো না। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে দেখেন এটা হলো প্রথম পর্ব নাটকের ইনক্লুসিভ ইলেকশন। ইনক্লুসিভ ইলেকশনটা কি জিনিস? যে আওয়ামী লীগ যেন নির্বাচন থেকে বাদ না পড়ে। তাহলে তাদের কাছে গত বছরে যা ঘটে গেছে এটা শুধু একটা ক্ষমতার পরিবর্তন হয়েছে, এখানে গণ অভ্যুত্থান হয়নি। এইটা একসময় বিএনপি ছিল, এরকম বিএনপির আন্দোলন করে পতন করানো হয়েছে। এখন আওয়ামী লীগ আসছে, আওয়ামী লীগকে আন্দোলন করে পতন করানো হয়েছে। একসময় এরশাদ ছিল, এরশাদকেও আন্দোলন করে পতন করানো হয়েছে। বাস্তবতা থেকে আসলে তাই। এরশাদ বিরোধী আন্দোলন, বিএনপি জামাত বিরোধী আন্দোলন আর গত বছরের গণ অভ্যুত্থান কি এক জিনিস? কিন্তু তারা দেখবেন মিডিয়াতে সবাইকে একই ভাষায় বলবার চেষ্টা করতেছে। অতএব তো স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে এরশাদ নির্বাচন করে নাই। এরশাদের লোকজন 30-35টা সিট পাইছেন 91-তে। তারপরে হচ্ছে বিএনপি জামাতের বিরুদ্ধে আন্দোলন করার পরে 96-তে কি বিএনপি নির্বাচন করে হাসছে, তো সংসদে ছিল তো। তাহলে এইবারও কেন এই হাসিনা চলে গেছে, আবার বিএনপি আবার ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ নির্বাচন করবে? যুক্তিগুলো খেয়াল করে দেখেন। তাহলে নাটকের প্রথম পর্ব ছিল আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে ভোটের মাধ্যমে। আমরা কালেকটিভলি সবাই মিলে যখন দাঁড়ালাম যে আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতি মেনে নেওয়া হবে না। যেই পদে থাকেন, যেই আমলাতন্ত্রে থাকেন, যেই উদ্দীপরা কাপড় পরে প্রজাতন্ত্রের কর্মচারীরা যদি আমাদেরকে ডিকটেট করবার চেষ্টা করেন, আমরা প্রতিবার আপনাদেরকে না বলবো। যেভাবে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা বারবার না বলেছি এবং আমরা লড়াই করেছি। আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি হবে না। এখন দেখেন দ্বিতীয় পর্ব, দেখেন আওয়ামী লীগ পুনর্বাসনের। পরিষ্কার পরিচ্ছন্ন আওয়ামী লীগ শুনছেন না আপনারা? রিফাইন্ড আওয়ামী লীগ। রিফাইন্ড আওয়ামী লীগ কেমনে হইব? এই সাবের হোসেন চৌধুরী সাহেবের মতো একটা ভদ্র মানুষ, ভালো মানুষ, কথা সত্য। গোখরা সাহেবের সাউন্ড বদলাইলেও কি ওর বিষদাঁত পরিবর্তন হয়? সাপের চামড়া বদলায়, গ্রামে দেখছেন? হ্যাঁ, সাপের চামড়া বদলায় না, চামড়া বদলাইলে কি ওর খাইসলত বদলায়? খাইসলত বদলায় না। আওয়ামী লীগ হইল সেরকম গোখরা সাপ। অতএব এই গোখরা সাপ বারবার কইব যে ভাই আমি কিন্তু এখন নাচতে পারি, আগের মতো চিল্লাচিল্লি করি না, আমি এখন নাচি, সো আমার নাচ দেখতে আসেন। ও নাচের ফাঁকেও সুযোগ পাইলে কি করবে? ছবল দেবে। আওয়ামী লীগ হচ্ছে গোখরা সাপ। ও যে পোশাক পরে আসে, ও যত ভদ্র ভাষায় কথা বলে,
ও যত সুন্দর করে নাচে, দিন শেষে ও আওয়ামী লীগ ও দিল্লির দালাল, আমার নিরাপত্তার হুমকি। এটা হলো বটম লাইন। অতএব সেই বয়ানের রাজনীতি বুঝতে হবে। এটা হচ্ছে বাংলাদেশপন্থী রাজনীতি। এইটা হচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসনের দ্বিতীয় পর্বের নাটক। যে একটা দেখছেন না, সোহেল তাজ তার বাপের 100 বছরের জন্মদিবস না কি দিবসে গেছে তার বোন রেলয়া প্রধান উপদেষ্টাকে দাওয়াত দিতে, খেয়াল করছেন? সোহেল তাজ তো ভালো মানুষ, পলিটিক্সে নাইটাই খালি শরীর বাড়ায়, খালি শরীর নাড়াচাড়া করে, ভালো মানুষ। ওই গোখরা সাপ, একজন পাঞ্জাবি পরা গোখরা সাপ আর একজন হলো বডি বিল্ডিং গোখরা সাপ, সুযোগ পাইলেই কামড় দিবে। অতএব এই সুশীল ভদ্র আওয়ামী লীগের দ্বিতীয় পর্বের রাজনীতি পুনর্বাসনে ব্যর্থ হয়েছে।